আসসালামু আলাইকুম। টেকসুন্দর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নির্বাচনী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। আশা করি এই ফাইলটি আপনাদের খুব কাজে লাগবে। তো বরাবরের মতো এই পিএলপি ফাইলটি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা থাকবে। তো ভিডিওতে একটি একটি করে পাসওয়ার্ড দেখানো হবে। আপনারা ভিডিও থেকে 4টি পাসওয়ার্ড কালেক্ট করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন না। তো প্রথমে চলুন দেখে নিই কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে ইমেল যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ইমেল অপশনটাতে আপনারা প্রথমে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে ইউর আনসার অর্থাৎ নিচে পাসওয়ার্ড দিন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিও থেকে কালেক্ট করা সঠিক পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা সাবমিট একটি অপশন পেয়ে যাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফোনে যদি একাধিক ইমেল থেকে থাকে, এখান থেকে যে কোনো একটি ইমেল আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনারা এই 3 ডট এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডাউনলোড একটি অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। এবার 𝗵𝗀𝗱𝗶 অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে প্রথমে 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডট পিএলপি অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। তো আমার ডাউনলোড করা পিএলপি ফাইলটি হচ্ছে এটা, আমি এটাকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা প্রথমে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে যে টেক্সটগুলো আছে আপনারা চাইলে এই টেক্সটগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো করে। তারপরে এখান থেকে আপনারা যে প্রার্থীর নাম দেখতে পাচ্ছেন, এই প্রার্থীর নামটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে প্রার্থীর নামটা আছে আপনার প্রার্থীর নামটাকে লিখে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার প্রার্থীর নামটি লিখে দিয়েছি। তারপরে এটাকে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনারা যত কিছু আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এমনকি আপনারা এখানে যেই মার্কারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এই মার্কারটিও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনার যে মার্কারটি প্রয়োজন সেই মার্কারটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আপনার যেই লেখাগুলো প্রয়োজন অথবা যেই পিকচারগুলো প্রয়োজন আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো যদি আপনার এখন আপনার প্রার্থীর ছবি বসাতে চান, তার জন্য প্রথমে আপনার এই অপশনটাতে চলে আসতে হবে। তারপরে এটাকে আনলক করতে হবে। তারপরে এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে রিসিলেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার প্রার্থীর অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো আপনি সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রার্থীর ফটো যে ফটোটি আছে সেই ফটোটি এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই পোস্টারটিকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে সব কাজ কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক, তারপরে এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে দিয়েন এবং সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন।